সানি লিওন। বাংলাদেশি সানি লিওন? না বাংলাদেশ না, মানে ওই দেশে। মানে যে কয়টা মাইয়া পছন্দ করছে এই কয়টাই রিজেক্ট করছে। আরে গেদু ভাই কেমন আছো? ভাইয়া ভাই সব ভিডিও দেখি আপনার ভাইয়া সব। হ্যালো সোনা পাখি, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এবং আপনাদের পাকিস্তানি বেরো চলে আসছি বরিশালের 30 গোডাউন। তো 30 গোডাউনে অনেক ফেমাস জায়গা, এখানে আসলে খাবারের অনেক সুন্দর সুন্দর আইটেম আছে। আজকে আমরা জিজ্ঞাসা করবো 30 গোডাউনের ব্যাপারে। আমি জিজ্ঞেস করবো র্যান্ডম কিছু কোশ্চেন নিয়ে, যেখানে কিছু কোশ্চেনের ইন্টারেস্টিং পার্ট থাকবে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এর 30 গোডাউন যে আপনারা আসলেন কেমন লাগতেছে? ভালো, সুন্দর পরিবেশ, রোমান্টিক পরিবেশ। ওকে, তাই মানে এই জায়গা সিঙ্গেল আসার চেয়ে কাপল আসাই ভালো। আপনার কি মনে হয়? আমার ওইটাই মনে হয়। আপনাদের তো কাপেল নাই, তো আপনারা কেন আসলেন? ভাই ব্রাদার নিয়ে ঘুরতে আসছি আর কি। তাই এমনি ভাই ব্রাদার নিয়ে কি আসা যাবে না? তা কাপেল না থাকলে পরে? না ভাই ব্রাদার নিয়েও আসা যায়, কিন্তু যখন কাপল গুলারে দেখি তখন আমার মনটা খারাপ হয়ে যায়। আফসোস হয় নিজের কাছে। আচ্ছা ভাই, আপনার কি মতামত? আচ্ছা ভাইয়া, মতামত তো ভালো, বন্ধুদের নিয়ে সাথে নিয়ে আসাটাই। হ্যাঁ, আমার তো মনে হয় সেটাই ভালো লাগে। ভাইয়া মেয়ে মানুষ আসলে খারাপ, মেয়ে নিয়ে আসাটা ভালো না। তাই কি হয়েছে? আবার ছ্যাঁকা খাইছে তো অল্প বয়সে, খাইছে এই কারণে এই অবস্থা। আচ্ছা, ওর হইছে যে লাভ লাইফ মানে খুবই খারাপ অবস্থা। যে কয়টা মাইয়া পছন্দ করছে এই কয়টাই রিজেক্ট করছে। আচ্ছা যাই হোক, ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। আপনি নেক্সট যখন রিলেশন করবেন সেটা যেন ভালো থাকে এবং সুন্দর থাকে, সেই জন্য দোয়া করতেছি। রিলেশনে আগেই ব্রেকআপ হয়ে যায়? অফার রিজেক্ট, ডাইরেক্ট রিজেক্ট, অফার দিলে রিজেক্ট। আচ্ছা, এটা তো 30 গোডাউনের দোষ না, এটা তো আপনার হয়তোবা নিজস্ব ব্যাপার, কিন্তু তারপর আপনি বন্ধু বান্ধব নিয়ে আসাটাই। ঠিক আছে, আমরা এখন খুঁজবো। এক বাইরে দেখতেছি খুব সে উদাস মানে দাঁড়াই গেছে, চলো আমরা একটু দেখি। হ্যালো ভাইয়া, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো, এই তো ভাই ভালো আছি। কি খুব কি তোমার কি মন খারাপ? না না, এমনি প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ এটা দেখার জন্য ভালো, আরো বাতাস সব মিলিয়ে ভালো লাগছে। আচ্ছা, আজকে তোমার কাছে আমি 2টা কোশ্চেন করতে চাই, তুমি র্যান্ডম অ্যান্সার করবে। হ্যাঁ জি হ্যাঁ। আচ্ছা, সততার মূল্য কত টাকা তোমার কাছে? সততার মূল্য তো হবেই না, সততার মূল্য অপরিসীম, সততার মূল্যই দেওয়া যাবে না। দ্যাটস মিন সততার মূল্য পরিমাপ করা যায় না। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে, জীবনে কোনো অপরাধ করছো কিন্তু এই অপরাধ কখনো কাউরে বলা হয় নাই? জীবন অপরাধ না, সেরকম অপরাধ কিছুই হয়নি, আমি নিজ থেকেই ঠিক আছি। জি, এরকম অপরাধ হয়। আচ্ছা ঠিক আছে, ভাই কোনো অপরাধ করে নাই। হ্যাঁ, লাস্ট কোশ্চেন হইতেছে গিয়া, তোমার কাছে তোমার বোকামি কি মনে হয়? বলে আমি অনেককে খুব দ্রুত ট্রাস্ট করি, এইটাই হচ্ছে আমার সব থেকে বড় বোকামি বলা যায়। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাইদেরকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনারা মনে হইতেছে অফিস থেকে আসছেন, মানে আপনাদের কি ভালো লাগতেছে? জায়গাটা কেমন লাগতেছে? আসলে আমরা এখানে জব করি, তো জব করার শুরুতেই বরিশালে আসা, আর বরিশালের ভিতরে আমাদের কাছে যেটা মনে হইলো এতদিন থাকার পরে যে 30 গোডাউন জায়গাটা খুব একটা সুন্দর জায়গা। এই জন্য আর কি যখনই সময় পাই আমরা, বিশেষ করে নদীর পাড়টা খুব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন বটগাছ, প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন লোকজনের সমাগম, পাশে খেয়াঘাট। আসলে একটা প্রাকৃতিক পরিবেশ, অসাধারণ জায়গা, অনেক সুন্দর লাগে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে লোকজনের সমাগম দেখেই বুঝতে পারছেন জায়গাটা আসলেই চমৎকার একটা জায়গা। তো আসলে আপনাদের এই ব্লগের মাধ্যমে সবাই জানাচ্ছি যে যারা বরিশালে আসবেন, 30 গোডাউনে আসবেন। আর এই জায়গাটা অন্তত মিস কেউ না করে নাকি? জায়গাটা অনেক সুন্দর, বাতাস আছে এবং বিকেলবেলা তো আরো ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তো যদিও ছুটির দিন নয়, বিশেষ করে শুক্র এবং শনিবার ছুটির দিনে জায়গাগুলো আসলে খুব জমজমাট হয়। ফ্যামিলি সহ ঘোরার মতো জায়গা, খুব সেফ একটা জায়গা, আসবেন সবাই। ভালো। ওকে, থ্যাংক ইউ ভাই। আপনার একটু মতামত যদি বলতেন। থ্যাংক ইউ। আমি আর কি বলবো, ভাই বলে দিচ্ছে। জায়গাটা আপনার কাছে কেমন লাগে? প্রায় আসেন নাকি? আপনি প্রায় আসেন না? ভাই আর আমি দুইজনেই আসি কাজ শেষে, মোটামুটি ভালো লাগছে, প্রায় আসি গিয়া। আই থিঙ্ক উনি আমার পরিচিত, দেখি। হ্যালো ব্রো। আরে গেদু ভাই কেমন আছো? ভাইয়া ভাই সব ভিডিও দেখি আপনার ভাইয়া সব ভিডিও দেখি। ভাইয়া হইতেছে গিয়া আপনার কাছে আমার র্যান্ডম কিছু কোশ্চেন ছিল, আপনি কি রেডি? অবশ্যই। র‍্যাপিড ফায়ার খেলার জন্য রেডি? ওকে, রেডি। আচ্ছা, আপনি যদি শাকিব খানরে পাইতেন তাহলে আপনি কি করতেন? শাকিব খানের ফ্যান আমি, ওর প্রত্যেকটা মুভি ফার্স্ট ডে ফার্স্ট শো আমি দেখি। সো যদি ওর সাথে দেখা হইতো অবভিয়াসলি সেলফি নিতাম, দেন ভাইয়ের সাথে বসতাম, এই আর কি। আচ্ছা, আপনার পছন্দের সেরা নায়িকা কে? বাংলাদেশ আর বাইরে? ফরেন। ভাইয়া আপনি কি ফরেন পছন্দ করেন? আমি বলিউড পছন্দ করি। আচ্ছা, বলিউড। সো আপনার বলিউডের ফেভারিট অ্যাক্টরস কে? কিয়ারা, দেন হচ্ছে আলিয়া, আচ্ছা দেন হচ্ছে যা তোমার হচ্ছে যে এই যে নার্গিস। নার্গিস। আপনি যদি আপনার ফেভারিট নায়িকার সাথে একদিন ডেট করার সুযোগ পাইতেন আপনি কই যেতেন?
আমি তাকে নিয়ে একটা খোলা পরিবেশে ঘুরতাম আর কি, কারণ ন্যাচারাল পরিবেশের মতো তার কোনো পরিবেশ হয় না। অবভিয়াসলি এটা কি 30 গোডাউন হইতে পারতো? অবশ্যই অবশ্যই 30 গোডাউনের মধ্যে, বরিশালের মধ্যে একটা ভালো জায়গা 30 গোডাউন, সেই আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক বেশি শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। ওকে ভাই, কিন্তু আমার প্রচুর পরিমাণে একটা ফ্যান, একটা পাঁচটি মোটামুটি হইছে। হ্যাঁ, এখানে অনেক পিচ্চিরা আছে। আচ্ছা এই তোমরা এখানে কি করো বলো? কথা বলতেছি। তোমরা কি সবাই বন্ধু? হ্যাঁ তোমরা বাসা কি এখানেই? হ্যাঁ বিকেলবেলা এখানে আড্ডা দাও? হ্যাঁ, কেমন লাগে তোমাদের কাছে? ভালো লাগে। এই যে ফুটবল খেলো না মাঝে মধ্যে? হ্যাঁ খেলছি, একটু খেলছি, আমি নাইদে উঠে গেছি। তোমরা কি এখানেই সবসময় থাকো না? হ্যাঁ তোমার কাছে কেমন লাগে জায়গাটা? ভালো। ভালো লাগে। ভাইয়া কি অবস্থা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমার কাছে আমার র্যান্ডম 3টা কোশ্চেন ছিল। হ্যাঁ বলতে পারেন। আচ্ছা, তোমার পছন্দের নায়িকা কে? কি, বাংলাদেশের ভিতরে? বাংলাদেশি বা বাইরে যে কোনো কিছু হইতে পারে। সানি লিওন। বাংলাদেশি সানি না না লিওন? বাংলাদেশ না, মানে ওই ও দেশে। আচ্ছা, ঠিক আছে। স্টার সানি লিওন কি খুবই পছন্দ বাইরের কান্ট্রি? আচ্ছা, তুমি কি শাকিব খানকে চেনো? হ্যাঁ শাকিব খান। আচ্ছা, শাকিব খান ভাইয়ের যদি তুমি সামনাসামনি দেখো, তুমি কি করবা? আমি কিছু করব, আমি খালি দেখবো। তোমার কাছে সততার মূল্য কত টাকা? 20 টাকা দিলেও হবে না। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, তুমি আসলে তোমার কাজ রেখে আমার সাথে কথা বলছো, থ্যাংক ইউ ভাইয়া। ইউর মোস্ট ওয়েলকাম। হৃদয়, তোমার কাছে সততার মূল্য কত টাকা? সততার মূল্য কত টাকা? হ্যাঁ। সততার আসলে কোনো মূল্য হয় না, এটা একটা আমার কাছে মনে হয় যে মানুষত্ব। তোমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, থেকে ফেভারিট নায়কের নাম কি বা নায়িকার নাম কি? তো ওইরকম ভাবে আমার মুভি দেখা হয় না, যার জন্য এটা আমি বলতে পারতেছি না। আচ্ছা, লাস্ট কোশ্চেন হইতেছে গিয়া, তুমি তো শাকিব খানকে চিনো? হ্যাঁ চিনি। আচ্ছা, তুমি যদি শাকিব খানকে আজকে হঠাৎ করে সামনে দেখো, তখন তুমি কি করবা? তাকে দেখলে অবশ্যই ভালো লাগবে, কারণ সে আমাদের দেশের একজন সুপারস্টার। হ্যাঁ। তার জন্য দেখা যায় যে আমাদের দেশের মানে দেশটাকে অনেক মানে রিপ্রেজেন্ট হয়েছে ওইরকম টাইপের কিছু দেখা যায়। তার জন্য আমাদের মানে ইন্ডিয়া আছে বা আদার্স কান্ট্রির মানুষজন তার মুভি দেখে, মানে আমাদের বাংলাদেশের মোটামুটি পরিচিতি পাইতেছে, যার জন্য সে ভালো, ঠিক আছে, সে তার কাজে সে ঠিক আছে। আচ্ছা, তোমার কাছে লাস্ট কোশ্চেন হইতেছে গিয়া, স্কুল লাইফে কি কখনো চুরি করছো? স্কুল লাইফে হ্যাঁ। অগণতিক, মানে অনেক অনেক মানে অনেক। অনেক পড়ালেখা হইতে পালানো থেকে স্কুলের ডাব বা যা আছে ফল ফ্রুট ফুল এভরিথিং যা সবগুলো মানে এগুলা খুবই করা খুবই হয়েছে। ইন্টারেস্টিং, এবং তুমি আসলে সত্যি কথা বলছো, থ্যাংক ইউ হৃদয়, দোয়া করবে আমার জন্য। আচ্ছা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।